হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো ধ্রুব ব্যানার্জির নতুন সিনেমা, যে সিনেমাটির নাম হচ্ছে যে সপ্তডিঙার গুপ্তধন, যেখানে আমরা আবির দা এবং হচ্ছে যে আরও অর্জুন, ঈশা আর এরা যারা রজতাভ দত্ত এরা অভিনয় করেছে। ছবিটি কেমন হলো আপনারা যখন আপনারা সিনেমা হলে দেখতে যাবেন, আপনারা আগে যে সিরিজগুলো দেখেছেন, যে এগুলো দেখেছেন কর্ণ সুবর্ণের গুপ্তধন, দুর্গেশগড়ের গুপ্তধন, সেই রকমই কি অ্যাডভেঞ্চার, সেই রকমই কি রহস্য, সেই রকমই কি এঙ্গেজমেন্ট আপনাদেরকে কি মানে উপহার দেবে কি পরিচালক এই ছবিটির মধ্যে? আজকে সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। দেখুন, আমি প্রথমেই বলবো যে আগে আমি কিছু খারাপ দিকগুলো বলি, তারপরে আমি ভালো দিকে আসবো, ঠিক আছে? কারণ আমি আগে ভালো দিক দিয়ে খারাপ দিকে যেতে চাইছি না, আমি খারাপ দিক থাকতে শুরু করে ভালো দিকে আসছি। এই ছবিটির মধ্যে আমার সব থাকতে নেগেটিভ যেটা লেগেছে সেইটা হচ্ছে, আমরা কর্ণ সুবর্ণের যে গুপ্তধন, যেটা যতটা সম্ভব মনে হয় আপনার ওই দুর্গা পুজোর সময় এইরকম সময় মানে একটা সময় মুক্তি পেয়েছিল, সেইখানে যে প্যাটার্নগুলো দেখিয়েছিল মানে যখন গুপ্তধনটা খুঁজে পাবে, এটার মধ্যে না সেম একই কিন্তু প্যাটার্নগুলো রয়েছে। এই ছবিটির গল্পটা কি, মা মনসা বেহুলা লক্ষিন্দরের গল্পটাকে পুরো মানে যে আমরা শুনে এসেছি, যে প্রাচীন যে কথা, যে গল্পটা, সেই গল্পটাকে অনুসরণ করে ধাঁধাটা তৈরি হয়েছে এবং স্টেপ বাই স্টেপ আবির চ্যাটার্জি এগোবে, মানে সোনাদা এগোবে, যত এগোবে সে তত গুপ্তধনের দিকে এগিয়ে আসবে। এবং এই যে যে রহস্যটা, সে কিভাবে গুপ্তধনটা খুঁজে পাবে সেটা দেখতে হবে, কিন্তু গুপ্তধনটা কোথায় রয়েছে, কি জন্য রয়েছে, সেটা কিন্তু গল্পের প্রথমে শুরুতেই কিন্তু পরিচালক বলে দিয়েছে। ঠিক আছে, যে আপনি যে বিশাল একটা এঙ্গেজমেন্ট হবেন সেইটা না, কি জন্য গুপ্তধন ওই জায়গায় রয়েছে, কি জন্য রয়েছে, কোথায় রয়েছে সেটা বলে দিয়েছে, কিন্তু সেই যে রাস্তাটা, সেই রাস্তাটা আপনাকে খুঁজে পাওয়ার জন্য, দেখার জন্য যে এঙ্গেজমেন্টটা, সেইটা আনন্দটাকে ভোগ করার জন্য আপনাকে যেতে হবে কাছে সিনেমা হলে। এর থেকে যদি বেশি কিছু জানতে চান, এইবার দেখুন আমি যেটা বলছিলাম সেইটা হচ্ছে যে এই যে যে একই প্যাটার্ন এবং হচ্ছে যে প্রচুর যে কিছু যে আলাদা কিছু দেখিয়েছে, প্রচুর একটা মানে টান টান একটা পর্ব, এরপরে কি হবে, এবার কি হবে, এবার কি হবে, আমরা এত তাকিয়ে থাকবো, সেই জিনিসগুলো কিন্তু সত্যি কথা বলতে এই সিনেমাটির মধ্যে আমার লাগেনি। এটা বাস্তব, কারণ একই প্যাটার্ন কিন্তু বারবার 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 রিপিট হয়েছে। এবার যদি ভালো দিকে আসি, সেইটা বলবো এইখানে যেরকম দেখুন আবিরের অভিনয় নিয়ে কিছু বলার নেই। সোনাদা আগে যেরকম অভিনয় করেছে এখানে সেম টু সেম অভিনয় করেছে, কিন্তু এইখানে আমার সব থাকতে বেশি যেটা ভালো লেগেছে সেইটা হচ্ছে যে রজতাভ দত্তকে। তার কারণ রজতাভ দত্ত যখন থাকতে এন্ট্রি নিয়েছে না এই ছবিটির মধ্যে, দশানন যখন থাকতে এন্ট্রি নিয়েছে, সে কিন্তু ব্যাপক লেভেলের দর্শককে হাসিয়েছে। এক একটা জঙ্গলে সে যখন বলছে ও টার্জেন না অরণ্যদেব, এইরকম করে ও ও এরকম করে যখন আওয়াজগুলো করছিল, সেই আওয়াজগুলো, তার যে অঙ্গি ভঙ্গি দেখবেন যে একটা জায়গায় সে ডান্স করবে, সেই জায়গাগুলো, এই জায়গাগুলো না রজতাভ দত্ত খুব সুন্দর ফুটাতে পেরেছে। আমার দারুণ লেগেছে রজতাভ দত্তকে, সত্যি কথা বলতে আমার দারুণ লেগেছে। আর একদম একদম আমরা সিনেমার শেষের যে 10 থেকে 15 মিনিট, ওই যে সিনটা, পুরো ছবিটির মধ্যে 2 ঘন্টা 10 মিনিটের ছবি, ওই 10 মিনিট কিন্তু আপনাকে মানে পুরো সিনেমার পর্দা থেকে আপনি চোখ সরাতে পারবেন না। শেষ 10 মিনিট, ওই 10 মিনিট যে তাকটা লাগাবে না, ওটা ওটা আলাদা লাগিয়েছে। সত্যি কথা বলতে ওটা আমার দারুণ লেগেছে। বাদ বাকি ওভারঅল যদি গল্পটাকে বলি, ওকে ওকে একবার দেখা যেতেই পারে। আপনি যে গেলে যে খুব বোরিং হবেন তা না, কিন্তু বিশাল একদম মানে কি বলবো, এক্সাইটমেন্ট নিয়ে যাবেন না যে একদম আলাদা কিছু দেখতে পাবেন, বিশাল অন্য কিছু দেখতে পাবেন, তা না। যেরকম দেখে এসেছেন সেই রকমই দেখতে পাবেন, শুধু কানটা সোজা করে ধরেনি, কানটা এরকম ঘুরিয়ে ধরেছে, সোজা বিষয়। বাদ বাকি যদি গল্পটিকে রেটিংয়ে 5-এর মধ্যে কত দেবো, আমি 5-এর মধ্যে 3 দেবো। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা যারা যারা এই ছবিটি দেখে নিয়েছেন কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।
চ্যানেলে যারা যারা নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।